প্রতিষ্ঠান প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ ভাইবা প্রস্তুতির আজকে অষ্টম পর্বে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শিক্ষা প্রশাসন কি? একজন প্রতিষ্ঠান প্রধানের এটা হলো শিক্ষা প্রশাসন থেকে যেই ধরনের কোশ্চেনগুলো থাকবে সেখান থেকে আমরা কিছু কমন উপযোগী প্রশ্ন নিয়ে আসলাম। আচ্ছা, কি একজন প্রতিষ্ঠান প্রধানের প্রধান দায়িত্ব কি? উত্তর হবে প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রতিষ্ঠানের বার্ষিক পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ? উত্তর লক্ষ্যভিত্তিক উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নের জন্য। একাডেমিক সুপারভিশন কি? উত্তর শিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও উন্নয়নের প্রক্রিয়া। একাডেমিক সুপারভিশন কি? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা দেখে নেবেন। শিক্ষক মূল্যায়নের উদ্দেশ্য কি? শিক্ষার মান উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা কি? যেটাকে এসডিপি বলে। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এসডিপি মিনিং কি? স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানিং। স্কুল উন্নয়ন পরিকল্পনা। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পরিণত পরিকল্পনা হলো কি? এসডিপি পরিকল্পনা। শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করবেন কিভাবে? উত্তর নিয়মিত পর্যবেক্ষণ, দায়িত্ব বন্টন ও জবাবদিহিতা নিশ্চিত করে। অভিভাবক সমাবেশের গুরুত্ব কি? বিদ্যালয় ও অভিভাবকের মধ্যে সমন্বয় বৃদ্ধি। ফলাফল খারাপ হলে কি করবেন? কারণ বিশ্লেষণ করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করব। বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখার উপায় কি? উত্তর নিয়ম, নৈতিক শিক্ষা ও কার্যকর তদারকি। নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? উত্তর হবে সততা, দূরদর্শিতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। শিক্ষা আইন ও নীতিমালা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া যাবে কি? না, সম্পূর্ণ নিষিদ্ধ। তবে আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন, সংযোজন বিয়োজন করে আপনি আপনার মতো উত্তর করতে পারেন। সরকারি কর্মচারীর মৌলিক দায়িত্ব কি? সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন। তথ্য অধিকার আইন কেন গুরুত্বপূর্ণ? উত্তর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তাহলে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ এই জন্যই যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য কি? জাতীয় শিক্ষানীতির মূল লক্ষ্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা। বিদ্যালয়ের রেকর্ড সংরক্ষণ কেন জরুরি? তার প্রশাসনিক ও আইনি প্রয়োজনে রেকর্ড রাখা জরুরি। এমপিও কি? এমপিও আপনাকে আবার এটার মিনিংও জিজ্ঞেস করতে পারে যে এমপিও শব্দের অর্থ কি? তার মান্থলি পে অর্ডার। গভর্নিং বডির ভূমিকা কি? প্রতিষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও তদারকি গভর্নিং বডির ভূমিকা। শিক্ষক বদলির ক্ষেত্রে কি বিবেচনা করা হয়? নীতিমালা, শূন্যপদ ও প্রশাসনিক প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করবেন কিভাবে? স্বচ্ছতা, অডিট ও জবাবদিহিতা নিশ্চিত করে। অভিযোগ নিষ্পত্তির উপায় কি? উত্তর নিরপেক্ষ তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা। আধুনিক শিক্ষাক্রম থেকে যদি কোনো আপনাকে প্রশ্ন করে, আধুনিক শিক্ষাক্রম থেকে কিছু প্রশ্ন হলো শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কি? যেখানে শিক্ষার্থী সক্রিয়ভাবে শেখার অংশগ্রহণ করে। দক্ষতা ভিত্তিক শিক্ষা কি? উত্তর জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশ হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। মূল্যায়নের উদ্দেশ্য কি? শেখার অগ্রগতি নির্ণয়। মূল্যায়নের উদ্দেশ্য হলো কি? শেখার অগ্রগতি নির্ণয়। আইসিটি শিক্ষার গুরুত্ব কি? ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। আইসিটি শিক্ষার গুরুত্ব হলো ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকল শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ। সমালোচনামূলক চিন্তা কি? যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সমালোচনামূলক চিন্তা হলো যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। সহযোগিতামূলক শিক্ষা কি? দলগতভাবে শেখার পদ্ধতি হলো সহযোগিতামূলক শিক্ষা। শ্রেণীকক্ষ পর্যবেক্ষণের উদ্দেশ্য কি? শিক্ষাদানের মান উন্নয়ন।
ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের সুবিধা কি? শিক্ষাকে আকর্ষণীয় ও কার্যকর করে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের সুবিধা হলো শিক্ষাকে আকর্ষণীয় ও কার্যকর করে। জীবনমুখী শিক্ষা কি? বাস্তব জীবনের দক্ষতা অর্জনমূলক শিক্ষা। প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো বাজেট কি? উত্তর নির্দিষ্ট সময়ের আয় ব্যয়ের পরিকল্পনা হলো বাজেট। অডিটের উদ্দেশ্য কি? অডিটের উদ্দেশ্য আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। ক্রয় কমিটির কাজ কি? বিধি অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালনা করা। আর্থিক অনিয়ম ধরা পড়লে কি করবেন? তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। আর্থিক অনিয়ম ধরা পড়লে কি করবেন? তদন্ত বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। ক্রয় কমিটির কাজ হলো বিধি অনুযায়ী ক্রয় কার্যক্রম পরিচালনা করা। বাউচার কেন গুরুত্বপূর্ণ? ব্যয়ের প্রমাণ হিসেবে বাউচার খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাকে জিজ্ঞেস করতে পারে বাউচার কেন গুরুত্বপূর্ণ। সম্পদ ব্যবস্থাপনা কি? প্রতিষ্ঠানের সম্পদের সুষ্ঠু ব্যবহার হলো সম্পদ ব্যবস্থাপনা। সরকারি অর্থ ব্যবহারের মূলনীতি কি? স্বচ্ছতা, জবাবদিহিতা ও মিতব্যয়িতা। সরকারি অর্থ ব্যবহারের মূলনীতি হলো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মিতব্যয়িতা। ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণী হলো ব্যাংক হিসাব ও নগদ বইয়ের মিল যাচাই। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কি? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হলো আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রতিষ্ঠান উন্নয়নে অর্থের সঠিক ব্যবহার কিভাবে নিশ্চিত করবেন? পরিকল্পনা, তদারকি ও অডিটের মাধ্যমে। সাধারণ জ্ঞান থেকে যদি আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। জাতিসংঘের সদর দপ্তর হলো কোথায়? নিউ ইয়র্ক। ইউনেস্কোর পুনরূপ কি? একটি খুবই কমন, প্রায় 100% অর্থ বলা যায় 99% প্রশ্ন কমন উপযোগী যে ইউনেস্কোর পুনরূপটা কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হলো ইউনেস্কোর পুনরূপ। সার্ক এর সদর দপ্তর কোথায়? সার্ক এর সদর দপ্তর হলো কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। যদি আসে সার্কের সদস্য সংখ্যা কয়টি? সার্কের সদস্য সংখ্যা 8 হবে। হ্যাঁ, সার্কের সদস্য সংখ্যা 8। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম পোর্ট। বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম পোর্ট। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো 6.15 কিমি, অর্থাৎ কিলোমিটার, 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো শাখা হ্যাফং। শাখা হ্যাফং হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? বিশ্বের বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা 17টি। এখানে আরো কিছু আছে যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো এসডিজি বলে। তাহলে এসডিজি পুনরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এর লক্ষ্য হলো 17টি এবং 4 নম্বর চতুর্থ পর্যায়ে বলা হয়েছে শিক্ষার কথা। এসডিজি এর 4th নম্বরে শিক্ষার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা অনেকেই জানি, সেটা হলো 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। যদি আপনাকে ইংরেজি জিজ্ঞেস করে, ইংরেজিভাবে যদি আপনাকে জিজ্ঞেস করে, যদি শুরুতে ইংরেজি আসে তাহলে অবশ্যই আপনি ইংলিশে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ, তাহলে কি বলবেন? আপনি আপনার নাম বলবেন। আই এম এ ডেডিকেটেড এডুকেশনাল প্রফেশনাল উইথ লিডারশিপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি ইনস্টিটিউশনাল হেড, অর্থাৎ আপনি কেন প্রধান হতে চান, প্রতিষ্ঠানের কেন প্রধান হতে চান? তাহলে টু ইমপ্রুভ এডুকেশনাল কোয়ালিটি অ্যান্ড এনশিওর এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। হোয়াট আর ইউর স্ট্রেংথ, আপনি কোনটি আপনার গুণ বা লিডারশিপ, কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস। হোয়াট ইজ এডুকেশনাল লিডারশিপ, তাহলে গাইডিং টিচার্স and students towards achieving educational goals.
হাউ উইল ইউ ইমপ্রুভ একাডেমিক রেজাল্ট, তাহলে থ্রো মনিটরিং, টিচার সাপোর্ট অ্যান্ড ডাটা বেসড প্ল্যানিং। অবশ্যই ইংলিশে যদি আপনাকে জিজ্ঞেস করলে অবশ্যই আপনি ইংলিশে অ্যান্সার করবেন। হোয়াট ইজ সুপারভিশন, সুপারভিশন কি, তাহলে মনিটরিং অ্যান্ড গাইডিং অ্যাক্টিভিটিস ফর ইমপ্রুভমেন্ট। হোয়াট ইজ অ্যাকাউন্টেবিলিটি, অ্যান্সার বিং রেসপন্সিবল ফর অ্যাকশন অ্যান্ড ডিসিশন। হাউ ডু ইউ ম্যানেজ কনফ্লিক্টস, থ্রু ডিসকাশন, মেডিটেশন অ্যান্ড ফেয়ার ডিসিশন মেকিং। What is teamwork, working together to achieve a common goal. What is your vision for the institution, তাহলে a discipline technology based and quality educational institution। সে ভাইবে আসতে পারে এরকম কিছু প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞাসা হয়, একজন প্রতিষ্ঠান প্রদানের প্রথম অগ্রাধিকার কি হওয়া উচিত, তাহলে প্রথম অগ্রাধিকার হওয়া উচিত কি, শিক্ষার গুণগত মান উন্নয়ন। একজন প্রতিষ্ঠান প্রদানের অগ্রাধিকার হওয়া উচিত শিক্ষার গুণগত মান উন্নয়ন। দুর্বল শিক্ষককে কিভাবে দক্ষ করবেন, প্রশিক্ষণ, মেন্টরিং ও পর্যবেক্ষণের মাধ্যমে দক্ষ করবেন। শিক্ষক ও অভিভাবকের মধ্যে দ্বন্দ্ব হলে কি করবেন, নিরপেক্ষভাবে আলোচনা করে সমাধান করবেন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাড়লে কি করবেন, কারণ অনুসন্ধান, অভিভাবক যোগাযোগ জোরদার করবেন। বিদ্যালয়ে মাদক প্রতিরোধে কি করবেন, সচেতনমূলক কার্যক্রম ও কঠোর নজরদারি। সুন্দর প্রশ্ন, যেটা বর্তমান সিচুয়েশনে হয়ে থাকে। বিদ্যালয়ে মাদক প্রতিরোধে কি করবেন, সচেতনমূলক কার্যক্রম ও কঠোর নজরদারি। স্মার্ট বাংলাদেশে গঠনের শিক্ষার ভূমিকা কি, দক্ষ মানব সম্পদ তৈরি করা, দক্ষ মানব সম্পদ তৈরি করা। একজন সফল প্রতিষ্ঠানের প্রধানের 5টি গুণ বলুন। একজন সফল প্রতিষ্ঠান প্রধানের 5টি গুণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি, সততা, নেতৃত্ব, দূরদর্শিতা, জবাবদিহিতা, যোগাযোগ দক্ষতা। 5টি গুণ, সততা, নেতৃত্ব, দূরদর্শিতা, জবাবদিহিতা এবং যোগাযোগ দক্ষতা। যদি আপনাকে নিয়োগ দেওয়া হয় প্রথম 100 দিনে কি করবেন, অথবা প্রথম 90 দিনে কি করবেন, বা আপনাকে যে কোনো প্রথম 1 মাসে কি করবেন, আপনাকে ক্লায়েন্ট বলতে পারে। তাহলে প্রতিষ্ঠান মূল্যায়ন, সমস্যা শনাক্তকরণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করব। শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন কিভাবে নিশ্চিত করবেন, উত্তর স্বচ্ছতা, অংশগ্রহণ, জবাবদিহিতা ও আইনের মাধ্যমে, শাসনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করবেন। কেন আপনাকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা উচিত, আমার নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা, সততা ও শিক্ষার মান উন্নয়নে দৃঢ় অঙ্গীকার রয়েছে, তাই আমাকে নির্বাচন আপনি করতে পারেন, অথবা নির্বাচন করলে আপনি অবশ্যই বা আপনার প্রতিষ্ঠান অথবা দেশ অবশ্যই উপকৃত হবে। এই ছিল মূলত অনেকগুলো প্রশ্নের কিভাবে আপনি উত্তর করবেন এবং সেই অনুযায়ী আপনি অ্যান্সার করবেন এবং কি কি আসতে পারে আজকের এই ভিডিওতে তাই দেখানো হয়েছে।